হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদেরকে এর আগে ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা ভারত সেবাশ্রমে যাচ্ছি। তো সেই ভারত সেবাশ্রমে এখানে এসে পৌঁছিয়ে গেছি। আর এত ভিড় দেখতেই পাচ্ছ, গত বছরে এতটা কিন্তু ভিড় হয়নি। আর আমাদের বাড়ি থেকে বের হতেও অনেকটা দেরি হয়ে গেছিলো। আর সকাল থেকে উপোস দিয়েছিলাম, যেহেতু বোন ছিল, বোনের মেয়েরা ছিল, সবাই এক এক করে রেডি হলাম। বের হতে অনেকটা সময় হয়ে গেল, মানে বারোতে 12:30 প্রায় বেজে গেছিলো। তারপরে ভেবেছিলাম যে আমরা এখানে পুষ্পাঞ্জলি দিব, সেটা তো হয়নি। আর গুরু মহারাজজিকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, দেখলে ছাতার তলায় করে নিয়ে যাচ্ছিল। তো আর এখানে পুজোটা চলছিল, মানে জোগাড় টোগাড় চলছিল। তো এখানে আমরা দাঁড়ালাম কিছুক্ষণ যে পুষ্পাঞ্জলিটা দিব। আর এতটা ভিড় ছিল, কোনো মতেই সম্ভব ছিল না। তো আমার হাজব্যান্ড বলল যে কোনো রকমে ফুল আছে, ফুলটা দিয়ে ঠাকুরকে দিয়ে দাও, ঠাকুরের নামে নিবেদন করে নিয়ে দিয়ে দাও, এখানে দাঁড়ানো সম্ভব না। আর ও মানে বেশি গরম কিংবা বেশি ভিড় পছন্দ করে না, ছেলে তো একদমই পছন্দ করে না, বোনের মেয়েটাও খুব বিরক্ত হয়ে যাচ্ছিল। তো ওই জন্য কোনো রকমে ওখানে ফুলটা দিয়ে দিলাম, ঠাকুরের চরণে ভোগটা দিয়ে দিলাম পুজো চড়ানোর জন্য। আর এখানে গুরু মহারাজজির এখানে ধূপকাঠি দেখিয়ে ফুল চরণে দিয়ে দিলাম। সব জায়গাতে অল্প অল্প করে ফুল দিয়ে ধূপকাঠি দেখিয়ে, মানে যেরকম করা, মানে বাড়ির থেকে সব কিছু নিয়ে গেছিলাম। সিদ্ধিদাতা গণেশ ছিল, ওখানেও পুজোটা করে নিলাম। তারপরে দেখো এখানে ভোগের লাইন, মানে মহাপ্রসাদ দেওয়া হচ্ছিল। তো ওখানে বিশাল লাইন। তারপরে এখানে আমরা নিজেদের মতন করে টিফিন বাটি নিয়ে গেছিলাম ওখানে ভোগ খাবো বলে। তো দেখো এখানে আমরা গাছের তলাতে ভোগ খেলাম। তারপরে আমরা একটু মেলাটা বেড়াবো। মেলাতে প্রচুর রোদ ছিল, ওই জন্য মেলাটাও সেরকম বেড়াতে পারিনি। মেলাটা বেরিয়ে এরপরে আমরা বাড়ির জন্য রওনা দেবো। তো আইসক্রিম খেতে খেতে এবার বাড়ির জন্য রওনা দিচ্ছি। আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য তোমাদেরকে টাটা।